প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ক্লাস 11-এর নতুন সিলেবাসের ক্লাস 11-এর আমরা কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। এখানে সবার আগে বলে রাখি সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং প্রজেক্ট এই হচ্ছে তোমাদের 11-এর সিলেবাস। সেমিস্টার 1-এ 3টি ইউনিট আছে, সেমিস্টার 2-তেও 3টে ইউনিট আছে। প্রথম সেমিস্টারে 40 নম্বর, দ্বিতীয় সেমিস্টারেও 40 নম্বর এবং তারপরে 20 নম্বর থাকে তোমাদের প্রজেক্ট, এই হচ্ছে 100 নম্বর। তো প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি আজকে বলছি, একটু মিলিয়ে নাও। এবং যদি মিলিয়ে না নাও তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে, এই কারণে যে এই প্রশ্নগুলো কিন্তু করতেই হবে। যদি করো ভালো, আর যদি না করো অবশ্যই এই ভিডিওটা দেখার পর এই প্রশ্নগুলো তোমরা কিন্তু তৈরি করে রাখবে। কেমন? শুরু করি। প্রথম প্রশ্ন, ভারতে লৌহ যুগের সূচনা হয় কোন যুগে? উত্তর হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগে। কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল? নব্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য কি? ক্ষুদ্রত্ব। 4 নাম্বার, কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়? নব্যপ্রস্তর যুগে। 5 নম্বর, কিউনিফর্ম কোন প্রাচীন দেশে লিপি ছিল? উত্তর সুমের। 6 নম্বর, হায়ারোগ্লিফিক প্রাচীনকালে কোন দেশে লিপি ছিল? উত্তর মিশর। 7, সহগড় তাম্রলিপি আবিষ্কৃত হচ্ছে কোথায়? উত্তর ভারত। 8, রাজতরঙ্গিনী কোন স্থানের ইতিহাস জানা যায়? উত্তর কাশ্মীর। 9, ইন্ডিকার রচয়িতাকে? উত্তর মেগাস্থিনিস। 10, অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন কে? জেমস প্রিন্সেপ। সময় 1837। 11, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। 12, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত একজন ঐতিহাসিকের নাম বলো। রণজিৎ গুহ। 13, ভারতে ইন্দো পারসিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত হলেন কে? উত্তর জিয়াউদ্দিন বরনী। 14, সিন্ধু সভ্যতার যুগে মানুষ প্রধানত কী কাজ করত? চাষবাস। 15, ভারতে পুরাণের সংখ্যা কটি? 2টি পুরাণের নাম লেখো। পুরাণের সংখ্যা 18টি। 2টি পুরাণ বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, বিষ্ণু পুরাণ ইত্যাদি। আর 16, আমির খসরু কোন যুগের ঐতিহাসিক? সুলতানি যুগের ঐতিহাসিক। 17, প্রাগ ঐতিহাসিক যুগে মানুষ কিসের ব্যবহার জানত না? উত্তর লিপির ব্যবহার জানত না। 18, সৃষ্টির আদি যুগে মানুষ কিসের ব্যবহার করত? উত্তর পাথরের হাতিয়ার। 19, প্রাচীন মিশরের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান কি? সেটি হলো নীল নদের তীরবর্তী বিভিন্ন যে ধ্বংসাবশেষ আছে সেইগুলো। 20, প্রাচীন কিউনিফর্ম লিপি কার ব্যবহার করত? উত্তর সুমেরীয়রা। 21, প্যাপিরাসের লেখা পদ্ধতি আবিষ্কার করেছিল কারা? উত্তর মিশরীয়রা। 22, জরাথ্রুস্টের উপদেশ বলি কোন গ্রন্থে সংকলিত আছে? উত্তর জেন্দ আবেস্তা। 23, কোন যুগে ইতিহাসের লিখিত উপাদানের পাঠোদ্ধার করা গেছে? সেটি কোন যুগ নামে খ্যাত? উত্তর ঐতিহাসিক যুগ। 24, প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল প্রধানত কি? খাদ্য সংগ্রহকারী। 25, আলতামিরা গোয়া কোথায় অবস্থিত? উত্তর স্পেনে। 26, পালদের মুদ্রার নাম কি? নারায়ণী। 27, কাদের মহাকাব্যের নাম গিলগামেশ? গ্রিসের। এটি পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য, গিলগামেশের মহাকাব্য, গ্রিস দেশের। 28, ওডিসি কার লেখা? অন্ধ কবি তোমরা জানো, হোমার, ইলিয়াড এবং ওডিসি। 29, ভারতের তোতা পাখি কে? তোমরা জানো, আমির খসরু। 30, পিরামিড কি? পিরামিড হলো মিশরের রাজাদের সমাধিস্থল। 31, মমি কি? মিশরের রাজাদের যে মৃতদেহ সেইগুলি ওষুধ মাখিয়ে যেখানে রাখা হতো বা যে সুবিশাল অট্টালিকা মানে পাহাড় তোমরা জানো ত্রিভুজ আকৃতির, তার নিচে তাকে শায়িত করে রাখা হতো, একে বলা হতো মমি। জিগুরাত কি?
প্রাচীন সুমেরের প্রতিটি নগরে একটি করে সুবিশাল মন্দির থাকতো, যা জিগুরাত নামে পরিচিত। কিউনিফর্ম লিপি কাকে বলে? সুমেরীয়রা কাদামাটি মণ্ড তৈরি করত এবং সেই মণ্ডটা তৈরি করার পর তাতে তীরের ফলার মতো, তীরের ফলা তোমরা দেখেছো, সেই রকম ফলা দিয়ে তারা লিখতো। লেখার পরে ওটা আগুন দিয়ে পোড়াতে অথবা রোদে শুকাতো, শুকিয়ে রাখতো। এটাকেই বলা হচ্ছে কিউনিফর্ম লিপি। এপিগ্রাফি কি? লিপির উৎকীর্ণ বিষয়বস্তুকে বলা হয় এপিগ্রাফি। প্যালিওগ্রাফি কি? লিপির বিষয়বস্তু অধ্যয়নকে, লিপির বিষয়বস্তু অধ্যয়নকে বলা হয় প্যালিওগ্রাফি। হায়ারোগ্লিফিক লিপি কাকে বলে? এটি এক ধরনের চিত্রলিপি। হায়ারোগ্লিফিক লিপি এক ধরনের চিত্রলিপি, যেমন হরপ্পা সভ্যতার লিপি আজও আবিষ্কার হয়নি, ওটাও কিন্তু চিত্রলিপি। যাক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে আসব। আগে আমরা শর্ট প্রশ্নগুলো দেখে নিই, কারণ প্রথম আমাদের আছে শর্ট প্রশ্ন, সেগুলো আমরা দেখব, তারপর ডিটেলসে আমরা জানার চেষ্টা করব। ডিটেলসে জানলে শর্ট প্রশ্নগুলো মনে থাকে, এটা একদম সত্যি কথা। কারণ সলিড এই এসএকিউ বা এমসিকিউ কিন্তু মনে রাখা খুব কঠিন ব্যাপার। ঘটনার সঙ্গে যদি ছোট প্রশ্নগুলো আমরা তুলে ধরি, সেটা আমাদের মনে কিন্তু বেশি গেঁথে থাকে বা বেশি মনে থাকে। যাই হোক, এটা আমরা পরে আলোচনা করব। আপাতত শর্ট প্রশ্ন কি দিই, তাহলে হায়ারোগ্লিফিক লিপি কি? এটি এক ধরনের চিত্রলিপি। এখানে মানুষ ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। ফরাসি পণ্ডিত শাহ পলিয়ের এর পাঠোদ্ধার করেন। তাহলে আজকে আমরা 36টা প্রশ্ন একদম বছরের শুরুতে ক্লাস 11-এর সদ্য যারা 11-এ উঠেছো, যারা ইতিহাস নিয়েছো, যারা ইতিহাসে ক্লাস চাইছিলে, তাদের জন্য এই ভিডিওটা দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে এবং আমি আশা করছি তোমাদেরকে এই রকম ভিডিও দিতে থাকব এবং তোমরা এই ভিডিওগুলো দেখবে। যদি উপকৃত হও অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন। আর যারা অনলাইনে ক্লাস করতে চাও অবশ্যই 9153 690 676 এই ফোন নম্বরে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।